তো অবশেষে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম নাম্বার 6B কিন্তু প্রকাশ হয়ে গেছে। আর এই ফর্ম নাম্বার 6B দিয়েই কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভায় কিন্তু এ নিয়ে বিল পাস হয়ে গেছে, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক এবং প্রত্যেককে কিন্তু এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো এই ভিডিওতে আপনাদের ফর্ম নাম্বার 6B কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো, পাশাপাশি ফর্ম আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও জানিয়ে দেবো। তো ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফর্ম নাম্বার 6B এবং এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো ফর্ম আপনারা কোথা থেকে পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 6B সি রুল 26A ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন। তো প্রথমে চলে আসছে আই। তো এখানে যিনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন, যার ভোটার কার্ড, তার নাম কিন্তু ফুল বড় অক্ষরের ইংরেজি হাতে লিখতে হবে। লেখার পর নেম অফ ইলেকট্রাল আই অ্যাম এনরোল ইন দ্য ইলেকট্রাল রোল অফ, এখানে কিন্তু অ্যাসেম্বলির নাম দিতে হবে, অর্থাৎ ঠিকানা দিতে হবে। ঠিক আছে, অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউন্সির নাম দিতে হবে। দেওয়ার পর এখানে হ্যাভিং এপিক নাম্বার, তো আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসাবেন। বসানোর পর আই হেয়ার বাই সাবমিট দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য পারপাস অফ অথেন্টিকেশন অফ মাই এন্ট্রি ইন ইলেকট্রাল রোল। তো যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে প্রথম যে অপশনটা আছে, প্রথম যে বক্সটা আছে সেই বক্সে টিক করবেন। টিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। যদি আপনার কাছে আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড আরও একটি অপশন আছে, অর্থাৎ যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু অন্যান্য ডকুমেন্ট দিয়েও আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো যাদের কাছে আধার কার্ড আছে তারা কিন্তু এখানে অবশ্যই আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড যে বক্সটা আছে সেই বক্সের উপর টিক করবেন। টিক করার পর কিন্তু এখানে অনেকগুলি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন, যেমন নারেগা জব কার্ড, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট বা পেনশন ডকুমেন্ট। যদি আপনার কাছে কোনো কারণে আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জব কার্ডের মাধ্যমে, ব্যাংকের পাসবুকের মাধ্যমে, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে, প্যান কার্ডের মাধ্যমে, স্মার্ট কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন। আধার কার্ড থাকলে আপনি ফার্স্ট বক্সে টিক করবেন, টিক করার পর আধার নাম্বার দেবেন। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে সেকেন্ড বক্সে টিক করবেন, টিক করার পর এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি টিক করতে পারেন, অর্থাৎ জমা দিতে পারেন। যদি আপনি নারেগা জব কার্ডে টিক করেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মের সাথে নারেগা জব কার্ডের একটি জেরক্স কপি জমা দিতে হবে। পাশাপাশি যদি আপনি ব্যাংক পাসবুক জমা করেন সেক্ষেত্রে ব্যাংক পাসবুকে টিক করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংক পাসবুকের জেরক্স আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে প্যান কার্ড যদি দেন সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডেরও জেরক্স কপি দিতে হবে। তো ফর্মটা ফিল আপ করার পর আপনারা কী করবেন, এখানে সিগনেচার অফ ইলেকট্রাল, তো যার ভোটার কার্ড তিনি এখানে একটা সই করবেন। সই করার পর নেম অফ দ্য ইলেকটর, তো এখানে আবারও তার নাম হবে, অর্থাৎ যার ভোটার কার্ড তার নাম হবে। দেওয়ার পর এখানে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার, তো চাইলে আপনারা এখানে ইমেল আইডি দিতে পারেন বা মোবাইল নাম্বার দিতে পারেন। মোবাইল নাম্বার বা ইমেল আইডি বসিয়ে দেবেন। বসানোর পর এখানে প্লেস, তো এখানে আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম লিখবেন। লেখার পর ডেট, কোন তারিখে আপনি জমা করবেন বা কোন ডেটে আপনি জমা করবেন সেই ডেট কিন্তু দিয়ে দেবেন। তো ফর্মটা কিন্তু খুব বড় নয়, ছোট্ট একটা ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা ইলেকশন কমিশন যখন ভোটার কার্ডের কারেকশন বা ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড নিয়ে বসবে বুথে, ভোট ক্যাম্পে, তখন কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু প্রচারও করা হবে, কবে থেকে এই ফর্ম সংগ্রহ করা হবে বা কবে এই ফর্ম জমা নেবে এই নিয়ে কিন্তু ক্যাম্পেনও হবে। আপনারা চাইলে সেই ক্যাম্পেনে কিন্তু বা সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মটি জমা করলেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং এর পরবর্তী সময়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা ফর্ম নাম্বার 6B, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম নাম্বার 6B অনলাইন থেকেও ফিল আপ করতে পারবেন। তো চাইলে আপনারা এটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন, তার জন্য ফর্ম কীভাবে ফিল আপ করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।